হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো গোয়েন্দা বিভাগে কিন্তু অনেকগুলো পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো সেই নিয়োগের বিজ্ঞপ্তিতে তোমরা কারা কারা সেই ফর্ম ফিল আপটা করবার জন্য এলিজিবল, অর্থাৎ কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের এই ফর্ম ফিল আপটা করতে লাগবে এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আইবি রিক্রুটমেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে এবং অনলাইনে তোমরা আবেদনটা কি করে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো বন্ধুরা, আজকের মূল বিষয় যেটা সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে আইবিতে অর্থাৎ গোয়েন্দা বিভাগে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং অ্যাপ্লিকেশনও কিন্তু স্টার্ট হয়ে গেছে। তার জন্য যে ওয়েবসাইটটিতে তোমাদের আসতে হবে সেটা হচ্ছে www.mhagov.in। ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ খুলে যাবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে, গৃহ মন্ত্রণালয় ইহা পর দিখা রहा है। তো এই পেজটাতেই তোমাদের কিন্তু আসতে হবে। এই পেজটাতে আসবার পরে তোমাদের কিন্তু নোটিফিকেশনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ ইন্টেলিজেন্স ব্যুরো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিস গ্রেড 2 এক্সিকিউটিভ এক্সামিনেশন 2020। তো এখানে যে যে পোস্টগুলোতে নেওয়া হবে এখানে কিন্তু পোস্টগুলো তার ডিটেলসগুলো কিন্তু দেওয়া আছে। অনলাইন অ্যাপ্লিকেশন করবার জন্য তোমাদেরকে কিন্তু দুটো ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে, যেমন www.mha.gov.in যে ওয়েবসাইটটা আমি তোমাদের দেখালাম, এবং আরও একটা ওয়েবসাইট সেটা হচ্ছে www.ncs.gov.in অর্থাৎ ন্যাশনাল কেরিয়ার সার্ভিস যে ওয়েবসাইট। এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে অনলাইনে। এবার কি কি ডিটেলস আছে আমরা একটু দেখে নেব। নিচের দিকে আসলে প্রথমে আছে নেম, যে পোস্টের নাম দেওয়া আছে সেটা হচ্ছে ACIO 2 এক্সিকিউটিভ। ক্লাসিফিকেশন দেওয়া আছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল। এটা কিন্তু গ্রুপ সি পদের জন্য, নন গ্যাজেটেড এবং নন মিনিস্ট্রিয়াল পদের জন্য। এবং এখানে ভ্যাকান্সি ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে জেনারেল 989টা, ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশন 113টা, ওবিসি আছে 417টা, এসসি আছে 360 এবং এসটি আছে 121। টোটাল কিন্তু 2000 পোস্টের কিন্তু ভ্যাকান্সি এখানে দেওয়া আছে। পে লেভেল, বেতনের লেভেল কিন্তু এখানে দেওয়া আছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত বেতন তোমাদের কিন্তু হবে। এবার নিচের দিকে আমরা আসছি। নিচের দিকে এখানে এটার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। তোমাদের ইউনিভার্সিটি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু এজ লিমিট দেওয়া আছে 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এসটি এসসিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য কিন্তু 3 বছর বয়সের ছাড় কিন্তু এখানে দেওয়া আছে। আর নিচের দিকে আসলে তোমরা এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য 40 বছর পর্যন্ত কিন্তু তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং নিচের দিকে আসলে আরও ডিটেলস বিষয় এখানে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এই পদে কিন্তু তোমরা আবেদন করতে পারো। বেশ 2000 পদের কিন্তু ভ্যাকান্সি, এবং ভ্যাকান্সির সঙ্গে সঙ্গে তোমরা ডিটেলস আরও বিষয়গুলো এখান থেকে কিন্তু দেখে নিতে পারো, যেগুলো এক্সাম সেন্টার এখানে দেওয়া আছে, যে এক্সাম সেন্টারগুলোতে তোমরা পরীক্ষা দিতে যেতে পারবে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেওয়া আছে আসানসোল, হুগলি, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি। এই 5টা জায়গায় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা হবে। এক্সামিনেশন সেন্টার এখানে দেওয়া আছে। নিচের দিকে আসলে তোমরা এখানে সিলেবাসটা পাবে। এখানে সিলেবাস স্কিমের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ রিটেন টেস্ট এবং ইন্টারভিউ হবে। রিটেন টেস্ট টায়ার 1 টায়ার 2 হবে, যেটা কি কি ধরনের কোশ্চিন হবে, কতর মধ্যে পরীক্ষা, কতক্ষণ পরীক্ষা হবে, সমস্ত ডিটেলস বিষয়গুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকে পুরো ডিটেলস বিষয়গুলো এখান থেকে পড়ে এবং বুঝে দেখে নিতে পারো, ঠিক আছে। অ্যাপ্লিকেশন করবার জন্য তোমাদেরকে আমি যে ওয়েবসাইট দুটো বললাম সেই ওয়েবসাইট দুটোতেই তোমাদের কিন্তু যেতে হবে, গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে আবেদনটা করতে হবে। এবং এখানে কিন্তু এক্সামিনেশন ফিস হিসাবে তোমাদের কিন্তু SBI গেটওয়ে ডিপোজিট, তোমাদের প্রসেসিং ফি চার্জেস আমি তোমাদের এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে ওয়ান্স দ্য অ্যাপ্লিকেশন সাবমিট ক্যান্ডিডেট উইল বি অটোমেটিক্যালি রিডাইরেক্ট SBI গেটওয়ে ডিপোজিট এক্সামিনেশন ফিস INR 100 রুপিস অর্থাৎ 100 টাকা অ্যান্ড রিক্রুটমেন্ট প্রসেস চার্জ INR 500 রুপিস অর্থাৎ 500 টাকা টু বি পেইড ক্যান্ডিডেট
এখানে কিন্তু দেওয়া আছে তোমাদের অ্যাপ্লিকেশন করতে কত টাকা লাগবে সেটা কিন্তু এখানে তোমাদের বিষয়টা দিয়ে দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকে পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু জেনে নিতে পারো। এবং নিচের দিকে আসলেও এক্সামিনেশন ফিস, রিক্রুটমেন্ট ফিস হিসাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু নিচে এক্সামিনেশন ফিসের জায়গাটা কিন্তু বিষয়টা এখানে দিয়ে দেওয়া আছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে দেখে নেবে। তো এই ছিল আজকের মূল বিষয়, তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর। এবার তোমাদের যদি ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে তার ভিডিও যদি দরকার হয় আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপের ভিডিওর পুরো প্রসেসটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা আইবিতে রিক্রুটমেন্ট যেটা ছেড়েছে সেটাতে অ্যাপ্লিকেশন করতে চায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো, আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।